এবার চলে যাব গাজীপুরের চন্দ্রামোড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজ তো এই যাত্রার শেষ দিন, চন্দ্রার আজকের পরিস্থিতি কেমন দেখছেন, যানজট কেমন দেখছেন, কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। লাবণী, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আপনার যাত্রাবাড়ি এবং গাবতলী থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো রয়েছে, যেগুলো গাড়িগুলো চন্দ্রা হয়ে উত্তরবঙ্গে যায়, সেই গাড়িগুলো স্বস্তিতে যাচ্ছে। আমরা কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে আছি, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়, এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনি যে এখানে কিন্তু যে গাড়ির দীর্ঘ সারি রয়েছে সেগুলো কিন্তু এখানে সিগন্যালের যানজটের কারণে কিন্তু পড়ে রয়েছে। এমনিতে কিন্তু এই সড়কে কোনো যানজট নেই এবং ফ্লাইওভারগুলো একদম ফাঁকা, এবং গাবতলী থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে এবং চন্দ্রা হয়ে যেগুলা উত্তরবঙ্গে প্রবেশ করছেন তারা কিন্তু স্বস্তিতেই আসছেন। তো চন্দ্রা এলাকায় আপনি জানেন যে এই দুই পাশটায় বিভিন্ন কাউন্টার থাকার ফলে কিন্তু এখানে মানে যাত্রীরা এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন। এই ফলে কিন্তু এখানে একটু যানজট দেখা যাচ্ছে এবং জ্যাম দেখা যাচ্ছে, সিগন্যাল জ্যাম দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আপনার কোথাও কোনো যানজটের কোনো খবর নেই। আমরা চৌরাস্তা থেকে আসলাম, আমার চৌরাস্তা থেকে আসতে মাত্র 10 মিনিট সময় লেগেছে চন্দ্রা আসতে, এবং আপনি জানেন যে মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়ি যাচ্ছে। এবং 2 দিন কিন্তু এখানে তীব্র যানজট ছিল এবং যানজটে কিন্তু নাকাল হয়েছে মানুষ। এই রুটে যারা উত্তরবঙ্গ গিয়েছেন তারা কিন্তু আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখানে কিন্তু মানুষ স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন। লাবণী, যদি আমি একটু দেখাতে চাই যে চন্দ্রা মোড়ে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এবং গাড়ির চালকরা যেটা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা কিন্তু প্যাসেঞ্জার না পেয়ে কিন্তু তারা রাস্তার সাইডে গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছেন। এমনটাই কিন্তু এখানে যে চালক রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। তো আপনি জানেন যে উভয় আশপাশে কিন্তু অল্প কিছু জায়গা কিন্তু আপনার একটু জটলা রয়েছে। এছাড়া কিন্তু এই রুটে যারা যাতায়াত করছেন স্বস্তিতেই যাতায়াত করছেন। আমার কাছে এই ছিল চন্দ্রা এলাকা থেকে লাবণী সর্বশেষ। ধন্যবাদ নজরুল, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুরের চন্দ্রা থেকে যাত্রার শেষ দিনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।